প্রেম করার জন্য কোনো বয়স লাগে না, যে কোনো বয়সে আপনার জীবনে প্রেম আসতে পারে। আমি শিওর যে আমরা সেম এজে তো এত ভালো হতো না। আরেকটা ট্রাস্ট। আজকে মনে হয় আমি মারা যাব। স্বামী সাদাতকে হারিয়ে অনেকটাই ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন রুবায়েত ফাতিমা তনি। খাওয়া দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনের কোনো কিছুই ঠিক নেই তার। একই সময়ে অতীতের স্মৃতিচারণ মনে করে কান্নায় ভেঙে পড়ছেন তনি। স্বামীর সাথে কাটানো আনন্দঘন মুহূর্তগুলি এখন যেন তনিকে ঘিরে ধরেছে, যা তার আগামী যাত্রায় অনেকটাই কঠিনতা বয়ে আনে। প্রতিটি মানুষের বিবাহিত জীবন নিয়ে বিভিন্ন রকম স্বপ্ন থাকে, যার বাইরে ছিলেন না রুবায়েত ফাতিমা তনিও। সাদাত রহমান অসুস্থ থাকাকালীনও মাঝে মধ্যেই কিছু মেমোরিজ শেয়ার করতেন তনি। তখন পর্যন্ত অনেকটা আশা ছিল যে স্বামী সুস্থ হলে আবারও সেই রঙিন দিনগুলি ফিরে পাবেন তিনি। কিন্তু ভাগ্য যদি সহায় না থাকে তাহলে সকল চেষ্টাই ব্যর্থ হয়, অর্থাৎ সকল প্রকার চেষ্টার পরেও স্বামীকে বাঁচিয়ে রাখতে পারেনি তনি। দীর্ঘায়িত করা সম্ভব হয়নি তাদের ছোট্ট সংসারটি। আর সেই অতীতের মতো করে আবারও একটা মেমোরি শেয়ার করেছেন তনি। সারফারাজকে নিয়ে গাড়িতে বসে একটা ছবি শেয়ার করে তনি লিখেছেন, তখন সারফারাজের ড্যাডি ড্রাইভ করছিল, যেখানে তনির এমন মন্তব্যই বলে দেয় যে স্বামীর সাথে কাটানো সেই দিনগুলি কতটা মিস করছেন তিনি। অন্যদিকে মানুষের খারাপ সময়ে সাহায্য করা হলেও তনির ক্ষেত্রে সম্পূর্ণই তার বিপরীত। একে তো সাদাতকে হারিয়ে এক প্রকার নিঃস্ব হয়ে গেছেন তনি, আর অপরদিকে সেই সুযোগ নিয়ে বাজে সমালোচনা করে চলেছে একাধিক জনতা। অনেকেই মনে করে সাদাতের টাকার প্রেমে পড়েছে তনি, আর তাই স্বামীর মৃত্যুর পরে মিশন সাকসেসফুল হয়েছে তনির। কিন্তু তিনি যে তার স্বামীকে কতটা ভালোবাসেন তা হয়তো জানাজার সেদিনই দ্বিতীয়বারের মতো প্রমাণ মিলেছে। কেননা স্বামীর জানাজা সম্পূর্ণ হতে না হতে শেষ বিদায়ে অঝরে কান্নায় ভেঙে পড়েন তনি, এমনকি সেন্সলেস পর্যন্ত হয়েছিলেন তিনি।